পশ্চিম মেদিনীপুর জেলার খড়ার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অশোক ভূঁইয়া এবং নিতাই ঘরুই একজন অন্ধ, যিনি চোখে দেখতে পান না, অপরজন আবার হাঁটাচলা করতে পারেন না। দুজনেই ১০০% প্রতিবন্ধী, কিন্তু অশোক এবং নিতাই দুজনেই একে অন্যের পরিপূরক। দীর্ঘ ৮ বছর ধরে একে অন্যের প্রধান ভরসা হয়ে উঠেছেন দুজনেই। দুজনেরই পরিবার থাকলেও প্রতিবন্ধকতার কারণে তারা অশোক এবং নিতাইয়ের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। নিতাই ঘরুই হাঁটাচলা করতে না পারার কারণে তিনি বসে থাকেন ট্রাইসাইকেলে। অপরদিকে অন্ধ ব্যক্তি অশোক ভূঁইয়া সেই ট্রাইসাইকেলের পিছনে ধাক্কা দিয়ে দুজনের সামনের দিকে এগিয়ে চলেন। গাড়িতে বসে গন্তব্যস্থলে পৌঁছানোর ক্ষেত্রে দিক নির্ণয় করে থাকেন নিতাই। এভাবেই বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হয়ে দীর্ঘ প্রায় ৮ বছর ধরে তারা একে অপরের পরিপূরক হয়ে উঠেছেন। জানা গেছে দুজনেই ১০০% প্রতিবন্ধী হলেও নাকি এনারা কখনোই হাত পেতে ভিক্ষাবৃত্তি করেন না, বরং অন্যের ফরমাস শুনে সামান্য কিছু আয় হলেও তারা করে থাকেন। কখনো লোকের বাড়িতে খড় কেটে দেওয়া, তো কখনো আবার কারোর বাড়ির হাট বাজার করে দেওয়া, সবকিছুই এক যোগে করে থাকেন অশোক এবং নিতাই। প্রতিদিন সকালে প্রায় ৩ কিলোমিটার রাস্তা যাতায়াত করে মা ক্যান্টিন থেকে নিজেদের খাবারও তাঁরা সংগ্রহ করে নিয়ে আসেন। একবেলা খাবারের টাকা দিয়ে থাকে পৌরসভা, আর একবেলা খাবারের টাকা দেন এলাকার এক পুলিশ অফিসার। এমনই কথা জানিয়েছেন মা ক্যান্টিনের পরিচালক প্রকাশ কুমার চক্রবর্তী। এরা কেন আছে এখানে? এরা এখানে খাবার নিতে আসে। মা ক্যান্টিনে কম পয়সায় খাবার পাওয়া যায় 5 টাকার বিনিময়ে, সেই জন্য খাবার নিতে আসে। ওরা হ্যান্ডিক্যাপ, সম্পূর্ণ আমার মনে হয় 100% হ্যান্ডিক্যাপ দুইজনেই। একজন তো চোখে দেখতে পায় না। একজন চোখে দেখতে পায় না, আর একজন উঠে দাঁড়াতেই পারে না। তাহলে কীভাবে আসে? ও যে দাঁড়াতে পারে না সে ওই 3 হুইলার গাড়িতে আসে, 3 চাকার গাড়িতে। ও গাড়িতে বসে থাকে, আর যে দেখতে পায় না সে পিছনে ওকে ঠিলে ঠিলে আসে। যেহেতু ওই যে দাঁড়াতে পারে না, ও দেখতে পাই, ওকে বলে বলে দেয় যে বাঁ দিকে চল, ডান দিকে চল, দাঁড়িয়ে যা গাড়ি আছে, সেই মতোভাবে সে ওকে ঠিলে ঠিলে নিয়ে আসে। দলপতিপুর 9 নম্বর ওয়ার্ড থেকে আসে ওরা দুইজনেই। মানে প্রায় 3 কিলোমিটার আপ ডাউন তো? হ্যাঁ, আপ ডাউন 3 কিলোমিটার প্রায়। ও দুবেলার খাবার সংগ্রহ করে নিয়ে যায়? হ্যাঁ, দুবেলার খাবার। খাবারটা কি ও পয়সা দিয়ে নিয়ে যায়? খাবারটা পৌরসভার থেকে একবেলার খাবারের পয়সা দেয়, আর একবেলার খাবারের পয়সা পাঁড়ির বড়বাবু প্রশান্তবাবু আছেন। জন্ম থেকে অন্ধ অশোকবাবু জানিয়েছেন তার পরিবার রয়েছে, কিন্তু সকলেই আলাদা হয়ে গেছে, যে যার মতো বাড়ি করে সেটেল হয়ে গেছে, কিন্তু তিনি এই অবস্থাতে রয়ে গেছেন। দীর্ঘ 8 বছর ধরে নিতাইয়ের সাথে বন্ধুত্ব গড়ে ওঠার পর বর্তমানে এভাবেই তাঁরা একসাথে কাটাচ্ছেন। যখন ও না গেলে আমি টোটো ভাড়া করে যাই, আর ও গেলে একসঙ্গে যাই, গেলে আমাদেরও দুজন সুবিধা হয়। ও ওর ভাত আমার ভাত একসঙ্গে এলো, সুবিধা হলো। ও বাড়িতে চলে গেল, আমি এখান দিয়ে ঘরকে চলে গেলাম। আপনি তো চোখে দেখতে পান না? ওই আন্দাজে ছোটবেলা থেকে? হ্যাঁ, জন্ম থেকে। কতদিন জোট বেঁধেছেন আপনারা? ওই তো বললাম তোমাকে তখন, এই বছর আসতে খাবো কি রে। 8 বছর। আপনার আর কেউ নেই? ভাইয়া আছে, ভাইয়া থাকেন। আমাদের সবাই আছে, যেসব আলাদা আলাদা ফ্যামিলি আলাদা হয়ে গেছে, আর যে কেউ কেউ বাড়ি কিনে নিয়েছে, নিয়ে আলাদা হয়ে গেছে, আমি একা আছি। অন্যদিকে কষ্টের কথা বলতে গিয়ে নিতাইবাবু বলেন তার নিজস্ব জায়গা রয়েছে, কিন্তু সরকারিভাবে সামান্য একটা বাড়ি পর্যন্ত তিনি পাননি। আজ দেব কাল দেব বলে কাটিয়ে দিচ্ছে। তবে সরকারিভাবে তারা 1000 টাকা করে ভাতা পান। অশোকবাবুর মতোই একইভাবে একসঙ্গে চলে যাচ্ছে বলেই জানান তিনি। ওই গাড়ি, হ্যাঁ গাড়িতে। হ্যাঁ, আপনার সাথে আর একজন আছে দেখছি। ওই বন্ধু আছে, ও গেলে আমি যাবো, ওই গাড়ি যেতে যাবেন, যেতে পারবেন এবারে আমি গেলে। আপনি তো হাঁটাচলা করতে পারেন না, পায়ে হেঁটে। আপনি গাড়িতেই করেন? হ্যাঁ, আমি গাড়ি করি। ও আমি গেলে পায়ে হেঁটে যাই, গাড়ি ঠেলে ঠেলে নিয়ে যায়? হ্যাঁ, ও হেঁটে যাই। কিভাবে চলে আপনাদের? আসুয়ে না, এই যে খাওয়া দাওয়া বা এইগুলো কিভাবে চলে? ওই যে ওই যে ভাত আনবি, ওই ভাগ ভাগ খেয়ে খাই। কিছু কাজ করতে পারেন না? না। সরকারি সাহায্য পান? হ্যাঁ, পাই। 1000 টাকা করে। 1000 টাকা করে। 1000 টাকা করে? হ্যাঁ। বাড়ি পেয়েছেন? পাইনি। কেন পাননি? ওই যে আসবো কাজবো বাবা বলছে, ওই তো ঘর নাই। নিজস্ব জায়গা আছে? হ্যাঁ, জায়গা আছে, তবুও বাড়ি পাননি? না। একজন দু চোখেই দেখতে পান না, অপরজন দুপায়ে হাঁটা চলার ক্ষমতা নেই। সম্পূর্ণ প্রতিবন্ধী এই দুই মানুষ জীবন যুদ্ধে প্রতিনিয়ত সংগ্রাম করে চলেছেন।
একে অন্যের পরিপূরক হয়ে। সরকারি সুযোগ সুবিধা বলতে মাত্র প্রতিবন্ধী ভাতার 1000 টাকা, কিন্তু এলাকার মানুষরা অনেকেই বলাবলি করে থাকেন সরকার ও প্রশাসন যদি সাহায্যের একটু হাত বাড়িয়ে দেয় তাহলে হয়তো কিছুটা ভালোভাবে থাকতে পারবেন অশোক এবং নিতাই। কারণ সরকারি একটা বাড়ির জন্য আবেদন করছেন তাঁরা, রয়েছে নিজস্ব জায়গাও, তাহলে একটি বাড়ি যদি তাঁরা পান তাহলে হয়তো বাকি জীবনটা একসাথে একে অন্যের পরিপূরক হয়েই তাঁরা কাটাতে পারবেন। এক্ষেত্রে সরকার ও প্রশাসনের মানবিক দৃষ্টির প্রয়োজন রয়েছে বলেই মনে করছেন এলাকার মানুষজন। ইন্ডিয়ান, চাইনিজ ও রাশিয়ান খাবারের সেরা ঠিকানা হোক পার্টি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সুসজ্জিত এই ফ্যামিলি রেস্টুরেন্টে তন্দুর বিরিয়ানি, কাবাব থেকে শুরু করে নানান রকমের সুস্বাদু খাবার পাওয়া যায় একেবারে সুলভ মূল্যে। মনের মতো খাবার হোটেলে বসে ছাড়াও বাড়িতে বসেও পেয়ে যাবেন আপনি। রয়েছে হোম ডেলিভারির সুব্যবস্থা। তাহলে আর দেরি কেন? প্রিয়জনদের নিয়ে আজই আসুন হোক পার্টি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। ঠিকানা জয়রামবাটি, সবজি বাজার সন্নিকট, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 7319491991 অথবা যোগাযোগ করুন 9475331351 এই নম্বরে। আমাদের ওয়েবসাইট www.hopeparty.com।